গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। আমি ভালো আছি, কিন্তু কালকে সন্ধ্যেবেলা যখন বাড়ি এলাম না, সবাই সুস্থভাবে তো বাড়ি এলাম, এসি ব্যাস দু বাবা ছেলে দিয়ে শরীর খারাপ। বাবা এসেছে, দুবার বমি করেছে। আমি ঘরে শুয়েছিলাম, মানে ঘরের থেকে শুয়ে আছি, সেইখান থেকে আমার ঘেন্না লাগছে। বমি আমার এত ঘেন্না লাগে, উঠে যে একটু মুখেতে জল দেবো, মুখের কাছে নিয়ে এসে সেটাও মানে আমি পাচ্ছি না। তো নিজে নিজেই মুখে জল নিয়েছি। আর আবার আমি জল এনে দিলাম, জল শেষ হয়ে গেছিলো। এক বালতি জল তলা থেকে এনে দিলাম। রাত্রেবেলা দেখো 9:30 বাজছে, জল ছিল না ঘরে একটু। আবার দেখি ছেলেটা শরীর খারাপ, এত জ্বর এসেছে, এখনও উঠতে পারেনি, শুয়েই যাচ্ছে লেপ ঢাকা নিয়ে। তো আমরা চা খেলাম, এখন কাজে লাগেনি, কাজ করব। আর ওকে একটু তার ওষুধ এনে দিই, নাহলে ও মনে হচ্ছে যেন ভালো হবে না, এমনি এমনি ভালো হবে না ওষুধ না খেলে। কী জানি, কাল থেকে এসে দু বাবা ছেলেটির শরীর খারাপ, কিন্তু আমি একটু ভগবানের সাথে ভালো আছি। তোমাদের সঙ্গে গল্প করে দেখো আমি কোথায় গেছিলাম, ভ্যানে করে গোবর নিয়ে আসতে। আর এখন গোবরটাকে আমি ভ্যান থেকে নামিয়ে নিচ্ছি। কি ভাবছো, ভ্যানটাকে আমি টেনে নিয়ে এলাম? না না, আমি নিয়ে আসিনি, ও নিয়ে এলো। আজকে তোর কাজ নেই, তাই ওই ভ্যানটাকে টেনে নিয়ে এলো। তাছাড়া আমি তো একটা সাইকেলও ঠিকঠাক চালাতে পারি না, ভ্যান কি চালাবো? বিট্টু এতক্ষণে উঠলো কত বেলাতে। তারপরে আমি বিছানাটা তুলে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর বাইরেগুলো সব ঝাঁট দেওয়া হয়ে গেছিলো, চা খাওয়ার পরে ঝাঁট দিলাম। তারপরে আর কি গোবর আনতে গেছিলাম। বাড়িতে এত মাকড়সার জল হয় না, কি বলবো তোমাদের। কাল রাত থেকে ভাত খাওয়া হয় নাই, সকালে দুটো 1 কাপ চা খাওয়া হয়েছে, দিয়ে নিজেই আলু বানাতে লেগে গেছে। খুব খিদে হয়েছে নাকি? আলু ভাজা কুচি দিয়েছি। তুমি ভাবছো আমাকে কত গোবর এনে দিলে, সেইগুলো আমাকে দিতে হবে না ঘুরতে? ভাজি ভাজা তুমি বানাও, তো ভাবছো আমি তো ওইগুলো করি খাই। বাড়িতেই তো রয়েছো। গোবরের উপরে এগুলো কি ছিটাচ্ছি জানো? গ্যামাক্সিন ছিটাচ্ছি। না হলে কী বলো তো, এই ঘুঁটেগুলো একটাও নেওয়া যাবে না, সব পোকা হয়ে যাবে, তো ফোমরা হয়ে যাবে। আগেরবার যখন ঘুঁটে দিয়েছিলাম তখন দেখেছিলাম, সেই জন্য এবারে গ্যামাক্সিন নিয়ে এলাম দোকান থেকে কিনে, দিয়ে ছিটিয়ে দিলাম। আর আজকে একজন বন্ধুর অনুরোধে এই ভিডিওটা দিচ্ছি। একজন বন্ধুর অনেক দিন আগে কমেন্ট করেছিল যে অনেক গোবর পা দিয়ে সেনে ঘুঁটে দেবে, এরকম ভিডিও দেখতে খুব ভালো লাগে, গ্রামের ভিডিও দেখতে খুব ভালো লাগে, এইভাবে আগে কমেন্ট করেছিল। তো সেই বন্ধুর অনুরোধেই, সেই বন্ধু যদি এই আজকের ভিডিওটা দেখে, তাহলে আমার কষ্ট করে ভিডিওটা করা সার্থক হবে। আর তারও নিশ্চয়ই ভালো লাগবে যে না, আমার অনুরোধ রেখেছে। যাই হোক, একটু লেটই হয়ে গেল ভিডিওটা। আর আমার একটাও ঘুঁটে ছিল না জানো তো, বাড়িতে এসে দেখছি ঘুঁটে নেই, কিসে রান্না করব ভাবছিলাম। ঘুঁটে দিতে চলে এলাম খেতে। তো কর্তামশাই আলুটা ভাজলো। আর এত খিদে পেয়েছিল, ওই বললাম না কাল রাত থেকে ঠিকঠাকভাবে সব খাওয়া দাওয়া করিনি। দিয়ে আমি দেখছি দরকার নেই, বাবা আগে খেয়ে নিই। ওরে বাবারে, আমার ছেলে কত বড় মাছ ধরে এনেছে দেখো। ছিপেতেও নয়, জালেতে নয়, শুধু হাতে ধরে এনেছে, তাই না? কাতরাচ্ছিল, কাতাচ্ছিল জালেতে, আর ওই পাড়েতে ছিল। বাস নেমে এক গলা জালে নাকি, এক কোমর জালে ধরে এনেছে। হাতে করে মাছ ধরা মানে বিশাল ব্যাপার। মাছটা এখন লাফাচ্ছে, দেখি নামা নামা। হ্যাঁ, এখন টাটকা মাছ, মাছটা 900 ওজন আছে, ওজন করাও হয়ে গেছে। ওখানেই সেই দোকানে বসে আছে, ঠাকুমা দোকানি নাকি, ওজন করে এনেছে। ভাবছিলাম জানো তো আজকে কী রান্না করবো, কিচ্ছু তরকারি নেই। তো ভালো ভগবান ভেবে, ভাবনার ভগবান, আমি কি ভাববো, ভগবান তো ভেবে। মুড়ি খেয়ে আবার লেগে পড়েছিলাম ঘুঁটে দিতে। তো সব ঘুঁটে আমার দেওয়া হয়ে গেল। আর একটু পড়ে আছে, একটু পড়ে আছে বলতে কী বলো তো, একদিকে ঘুঁটে দিচ্ছে আর ছেড়ে ছেড়ে পড়ছে, তো সেইগুলি কুড়িয়ে নিয়ে গিয়ে আবার দিয়ে দিচ্ছি। আর অনেকটা সময় লাগলো, প্রায় জানো তো প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগলো। সব ঘুঁটে আমার দেওয়া হয়ে গেল। তারপরে আবার কী করছি দেখো, গোবরটা যতটা জায়গা জুড়ে আর কি ঢালা ছিল, সেই জায়গাটাতেই জল ঢেলে ঢেলে গোলা দিয়ে দিচ্ছি, তাহলে বেশ ভালো লাগবে রোদে শুকিয়ে গেলে। আর তাছাড়া তো আমরা বাড়িতে বেশ কদিন ছিলামও না, উঠোনটা কীরকম লাগছিল। তো মানে গোলা দিলে ভালো লাগবে দেখতে। আর আজকে রোদের জোর বলতে ওই আছে মোটামুটি, খুব জোরও না আবার খুব মানে খারাপও না। যাই বা রোদ আছে, টেনে টেনে দিলে না শুকিয়ে যাবে, কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে। আর আজকে তো আমার কাজ করতে অনেক বেলা হয়ে গেছে, এই গোবর ঘুঁটে এইসব নিয়েই করতে করতেই আমার বেলা প্রায় 11টা বেজেই গেল। তো এরপর কখন রান্না বান্না করবো, আরও সংসারে অনেক কাজ আছে, সেইগুলো সব করা হয়নি গো। এবার সব করবো একটা একটা করে, আগে বাইরেটা সামলে নিচ্ছি, তারপরে ঘরে ঢুকবো, ঘরের কাজগুলো করব। এই যে আজকে ঘুঁটেটা দিলাম, এই ঘুঁটে প্রায় 8-10 দিন পর ছাড়বে দেয়াল থেকে, তারপর আবার 2-3 দিন শুকোতে লাগবে, তারপরে রান্না হবে। তো দেখো আমার গোলাটা প্রায় দেওয়াই হয়ে গেল, এবার এইটুকু জায়গা দিলেই দেওয়া হয়ে যাবে।
তারপরে চলে এলাম মাছ বাছতে। আর আমার ছেলের গায়ে এত জ্বর, জানো তো, সকালবেলাতে জ্বরে গাটা পুড়ে যাচ্ছিলো। মুড়িটা খেয়ে আর কি খামা দিয়ে গেছে, আর ওখানেই তো পুকুরটা, তো এই ভিতেতে আর কি মাছটা খাচ্ছিলো। সে মাছের লোভ না বড় লোভ সামলাতে পারে নাই, জ্বর গায়ে নেমে পড়েছে জলে, মাছটা ধরে নিয়ে এলো। আমি তো মাছটা তুলে দিলাম, আর ও তখন বলছে দাও আমাকে, আমি মাছের পিসগুলো করে দিই, দিয়ে ধুয়ে দিই। তো ওই মাছের পিসগুলো করে দিলো, ধুলো। আর এটা হচ্ছে মাছের তেল, সাদা চর্বি একদম। মাছটা ধুয়ে রেখে দেওয়া হয়ে গেল, যে তারপরে চলে এলাম পিঁড়েটা মুছতে। আর কতটা জায়গা জুড়ে রোদ চলে এসে দেখেছো, অনেকটা বেলা হয়ে গেছে আজকে পিঁড়েটা মুছতে। আর এইদিকে বিচ্ছুরাম খুঁটে খুঁটে ঘাসগুলো খাচ্ছে। ও গিয়েছিলো মুড়ি খেয়ে ঘাস নিয়ে আসতে ওর জন্য, এখনই নিয়ে এসে নামিয়ে দিল, দেখো খুঁটে খুঁটে খাচ্ছে। ওর বেচারা এই কদিন ঠিকঠাক মতো খাওয়া দাওয়া হয়নি গো। ও ছানি খড় এইসব খেতে ভালোবাসে না, ঘাস খেতেই ভালোবাসে। তো ওখানে পাবে কোথায় ঘাস, তো এখানে এনেছে, দেখো কেমন হাঁটু ধরে খাচ্ছে। বাসনগুলো সবগুলো নামিয়ে ধুয়ে নিচ্ছি। বাড়িতে তো ছিলাম না, তাই সব ধুলো বসে গেছিলো। দিয়ে আবার সব সাবান দিয়ে ন্যাংড়া বুলিয়ে মেজে নিলাম, দিয়ে এবার সব ধুয়ে নিচ্ছি। একটা একটা করে সব ধোয়া হয়ে গেছে। আর চা করেছিলাম, সেই চায়ের হাঁড়িটাই শুধু একটু ছিল, ওই চায়ের হাঁড়িয়া কাপ, সেইগুলো ধুলাম। তারপরে সব বাসি কাজ হয়ে গেলে এবার 2 বালতি জল তুলে নিচ্ছি চান করার জন্য। মামা শ্বশুরদের বাড়িতে ছিলাম 5 দিন ধরে, বেশ আদর খেয়ে এলাম, কোনো কাজ করতে হয়নি, নিজে যেটা করছিলাম সেটাই। আর কাজ বলতে কি, ওই সবজি আনাজপত্র এগুলি মাঝে মাঝে বনিয়ে দিচ্ছিলাম, এই কাজ। তো দেখো আমার চান করা হয়ে গেছিলো, দিয়ে ভাত হয়ে গেছে, ভাতটা এবার ফ্যান ঝরিয়ে নিচ্ছি। আর ঘাসগুলোকে না রোদে শুকোতে দিয়েছি, শিশিরে ভেজে ঘাসগুলো ছাগলটা ভালো খেতে চাইছিল না, ওই জন্য রোদে শুকোতে দিয়েছি, তাহলে মনে হয় টেস্টটা পাবে। শিশিরে ভেজা ঘাস মনে খেতে চায় না, মানে টেস্ট থাকে না, সেই জন্য মনে খায় না। মানুষের যেমন তরকারি ভালো হলে খাবে, আর ভালো না হলে খেতে চায় না, সেরকম আর কি। ভাতটা তো আমার হয়ে গেছিলো, আর আমি দেখো রোদে চুল শুকাচ্ছি আর কাজও করছি। বেশ কদিন ধরে তো শ্যাম্পু করেছিলাম, দিয়ে বাড়িতে এসে ওই তেল নিয়ে চান করলাম, মাথা চান করলাম, দিয়ে চুলটা খুলে দিয়ে রোদে বসে বসে কাজগুলো সেরে নিচ্ছি। কী কাজ করছি দেখো, বেসন এনেছি, কাঁচা বেসন দিয়ে ফেটে নিচ্ছি, বড়ি তুলে ঝরলে দেবো, ঝালে দেবো আর টকে দেবো। ঝোল তো আজ করবো না, মাছের ঝাল করবো, টক করবো, তো সেই জন্য ফেটে নিচ্ছি ভালো করে। এবারে মশলাটা করে নিচ্ছি। তো একটু মশলাটা বেশি করেই করছি, কারণ মাছের ঝালটা একটু মাড়ি মাড়ি করেই করবো, তাহলে বেশ খেতে ভালো লাগবে। এবারে অল্প অল্প করে মাছগুলো কষে নিচ্ছি। তো মাছের ঝাল হয়ে গেছে, মাছের তেল ভাজা হয়ে গেছে, এটা হচ্ছে টকটা। আমার রান্না হয়ে গেছে। আর কি রান্না করলাম দেখো, বড়ি দিয়ে মাছের ঝাল আর মাছের তেল ভাজাটা কালারটা তো কত সুন্দর হয়েছে। আর এই মাছ 4 পিস কষে রেখে দিয়েছি কালকেকার জন্য, মাছটা তো অনেক বড় ছিল। তো আজকে সব রান্না করলাম না, কালকে তো আবার রান্না করতে হবে। কী রান্না করবো ভাবতে হয়, না হলে ওই 4 পিস মাছ কষে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে গিয়ে টক, তো বড়ি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাছের টক। তো এই রান্না হলো আজকে। ভাত খাবো, খুব খিদে পেয়েছে আমাদের, ভাত বেড়েও দিয়েছি। এবার আর মাছের তেলটা বন্ধুরা এখন চর্বি যাকে বলে, একটা কোনো ঘুরি ঘুরি ছিল না, এত সুন্দর। ওই খেয়ে দেখি কেমন হয়েছে। আমি আর বিট্টুতে আজকে এই তেল ভাজা দিয়ে ভাত খাবো। ও তোমাদের দাদা খায় না, ও তেল ভাজা পছন্দ করে না, আমরা খুব পছন্দ করি। আর দেখো সন্ধ্যেবেলা টিভি খুলে দিয়েছে, আর মুভি হচ্ছে চ্যালেঞ্জ দেবের। আর দেখছে কে, দর্শককে, এই যে দর্শক মণ্ডলী একটাই, মশা খাচ্ছি, মশা আছি, ধূপ আছে, ধূপ মাছির মতো মশা। দেখো দিন থাকা যায়। তা তুমি কোনে দিতে বসেছো, তুমি সরে এসছো পিঠেটা দিয়ে কাপড়টা ছাড়লাম। আর ওই মুভির প্রতি আমার এখন আর কোনো ইন্টারেস্ট নেই। আগে যখন ছোটো ছিলাম তখন খুব দেখেছি, এখনও ভালো লাগে না, জানি না কেন জানি না। আগে সিরিয়ালে এত মানে ভক্ত ছিলাম, অন্ধ ভক্ত। সিরিয়ালের জন্য কত ঝগড়া শুধু হয়ে গেছে সন্ধ্যে থেকে সিরিয়াল খোলার জন্য। আর এখন সিরিয়াল দেখতেও ভালো লাগে না, জানি না কেন, কীভাবে নেশাটা কেটে গেল। তো আর এখনও দেখো না, বিট্টু সন্ধ্যে হয়ে গেল, খেলার মাঠ থেকে এখনও বাড়ি আসা নেই, অনেকটা অন্ধকার হয়ে গেল। তাই ভাবছি কখন আসে, দেখি এসে যে পা হাত দিয়ে পড়তে পারবে শুমে তা নয়, একটু যেই মানে 8টা বা 8:30 বেজে যাবে, সেই ঘুম চলে আসবে। তা সন্ধ্যে থেকে পড়তে পারছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।